ওয়েন ডায়ারের কিছু অসাধারণ আর যুগান্তকারী ধারণা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চলুন এই গভীর দর্শনগুলো নিয়ে একসঙ্গে আলোচনা করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের এই চেনা বাস্তবতাকে কোনো এক অদৃশ্য শক্তি প্রতিনিয়ত রূপ দিয়ে চলেছে? এই প্রশ্নটাই কিন্তু ইচ্ছা বা ইন্টেনশনের ধারণা বোঝার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে, আর আজ আমরা এটাই খতিয়ে দেখব। তো চলুন এই দর্শনের একেবারে গোড়া থেকে শুরু করা যাক। শক্তির এক সার্বজনীন ক্ষেত্র, যাকে ডায়ার নাম দিয়েছেন ইচ্ছা বা ইন্টেনশন। এটা আসলে কি? একবার ভাবুন তো, আমাদের অস্তিত্বের মূল উৎস কোনো কঠিন কণা নয়, বরং এই নিরাকার সৃজনশীল শক্তি। আমরা সবাই কিন্তু এই শক্তি থেকেই এসেছি। ব্যাপারটা খুবই মজার, তাই না? বিজ্ঞানীরা যখন পদার্থকে ভেঙে তার ক্ষুদ্রতম অবস্থায় নিয়ে গেলেন, তখন দেখলেন যে শেষে আর কোনো পদার্থই অবশিষ্ট নেই। যা আছে তা হল বিশুদ্ধ সম্ভাবনা, ঠিক যেন এক ঐশ্বরিক ক্যানভাস। তার মানে আসল কথাটা হলো, এই যে সৃজনশীল শক্তি, এটা আমাদের থেকে আলাদা কিছু নয়। আমরা আসলে এই শক্তি দিয়েই তৈরি। আমরা প্রত্যেকেই সেই অসীম সম্ভাবনার একটি প্রকাশ। কিন্তু এই সার্বজনীন শক্তি আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে কাজ করে? চলুন এবার দেখি কিভাবে আমাদের চিন্তা আর অনুভূতির মাধ্যমে এটা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। মানে আমাদের চিন্তাভাবনাগুলো শুধু মাথার মধ্যে ভেসে বেড়ানো কোনো ধারণা নয়। এগুলোকে ভাবা যেতে পারে একটা সুরের মতো, যার নিজস্ব কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে, আর এই সুরগুলো মিলেই আমাদের জীবনের সঙ্গীত তৈরি করে। এই বিভাজনটা একবার খেয়াল করে দেখুন। একদিকে আছে ভালোবাসা, দয়ার মতো উচ্চ শক্তির চিন্তা, যা আমাদের শক্তিশালী করে, আর অন্যদিকে আছে রাগ, ঘৃণার মতো নিম্ন শক্তি, যা আমাদের দুর্বল করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, পছন্দটা কিন্তু আমাদেরই হাতে। ব্যাপারটা অনেকটা আলোর মতো। মানে এক ঝলক আলো যেমন অন্ধকারকে মুহূর্তের মধ্যে দূর করে দেয়, ঠিক সেভাবেই ভালোবাসা বা দয়ার মতো উচ্চ ফ্রিকোয়েন্সির একটা চিন্তা বেছে নিয়ে আমরা আমাদের ভেতরের নেতিবাচক অবস্থাকে বদলে ফেলতে পারি। তত্ত্ব তো অনেক হলো, কিন্তু বাস্তবে এটা কেমন শোনায়, কেমন দেখায়? চলুন এবার কিছু অসাধারণ গল্পের মাধ্যমে দেখি কিভাবে খুব সাধারণ কাজের মাধ্যমে এই ধারণাগুলো আমাদের বাস্তব জগতে প্রকাশিত হয়। এই শক্তিশালী কথাটা আমাদের একটা বেসবল খেলার গল্পের জগতে নিয়ে যায়। একটা এমন গল্প যা জেতার প্রচলিত অর্থকেই পুরোপুরি বদলে দিয়েছিল। চলুন শোনা যাক সেই গল্প। একবার সেই মুহূর্তটার কথা ভাবুন। খেলার জয় পরাজয় যখন ঝুঁকির মুখে, তখন একজন পিচার প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে মানবিকতাকে বেছে নেয়। সে খুব নরম করে বলটা ছুঁড়েছিল, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে সায়া বলটাতে মারতে পারে। এটা আসলে শুধু একটা খেলা ছিল না, এটা ছিল সবাইকে অন্তর্ভুক্ত করার এক অসাধারণ মুহূর্ত তৈরি করার একটা সিদ্ধান্ত, যা একটা সাধারণ খেলাকে গভীর মানসিক অভিজ্ঞতায় পরিণত করেছিল। মানে জয় পরাজয়ের চেয়েও অনেক বড় কিছু। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। সায়া সবকটা বেস ঘুরে এলো, আর তখন দুই দলের খেলোয়াড় আর দর্শকরা একসাথে সেটা উদযাপন করল। সেই মুহূর্তে কোনো প্রতিপক্ষ ছিল না, ছিল শুধু এক অভিন্ন মানবিকতা। দয়া হল উচ্চ শক্তির এমন এক চমৎকার রূপ, যা আমাদের একে অপরের সঙ্গে জুড়ে দেয়। ঠিক যেমনটা আমরা দেখব টোল পরিশোধের এই ছোট্ট কিন্তু মন ভালো করে দেয়া গল্পটিতে। এই ছোট্ট বেনামি উদারতার কাজটা যেন শান্ত জলে ঢিল ছোড়ার মতো একটা ঢেউ তৈরি করেছিল। এটা প্রমাণ করে দেয় যে দয়ার ক্ষুদ্রতম কাজও কত সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো এই যে দুটো গল্প আমরা শুনলাম, এখান থেকে আমরা কি শিখতে পারি? আমরা এই শিক্ষাগুলো কিভাবে নিজেদের জীবনে কাজে লাগাতে পারি? এর শুরুটা হয় আমরা যেভাবে পৃথিবীকে দেখি তার একটা মৌলিক পরিবর্তনের মাধ্যমে। কোয়ান্টাম ফিজিক্সের এই আবিষ্কারটা একবার ভাবুন। শুধু পর্যবেক্ষণ করার কাজটাই যদি একটা কণাকে বদলে দিতে পারে, তাহলে আমাদের নিজেদের জীবন আর আমরা যেভাবে আমাদের বাস্তবতা তৈরি করি তার উপর এর প্রভাব কতটা গভীর হতে পারে। যদি আমাদের মনোযোগ আর ইচ্ছা পারমাণবিক স্তরে পরিবর্তন আনতে পারে, তাহলে একবার ভাবুন তো তা আমাদের জীবন, আমাদের সম্পর্ক আর আমাদের স্বপ্নের জন্য কি অসাধারণ সম্ভাবনা তৈরি করতে পারে। এটাই হলো চূড়ান্ত শিক্ষা। আমাদের অভিজ্ঞতাকে রূপ দেওয়ার ক্ষমতা আসলে আমাদেরই হাতে। আমাদের মনোযোগ যেখানে যাবে, শক্তিও ঠিক সেখানেই প্রবাহিত হবে। প্রশ্ন হলো, আমরা কোন পৃথিবীটা দেখতে বেছে নেব?